জীবনে যাদের মুরব্বীরাও কোনোদিন রোজার সাথে পূজার তুলনা করে নাই, কথা কয়, যাদের মুরব্বীরা রোজার সাথে পূজার তুলনা করে নাই, যাদের বড় ভাইরা রোজার সাথে পূজার তুলনা করে নাই, যাদের বাবা মারা রোজার সাথে পূজার তুলনা করে নাই, যাদের নানা নানি দাদা দাদি রোজার সাথে পূজার তুলনা করে নাই, সামান্য একটা ভোটের জন্য আমার নূরের নবী যেই রোজা রেখেছিলেন, হায় হায়, আবু বকর, ওমর, ওসমান, আলী যেই রোজা রেখেছিলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি 10 পারায়, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى سيدنا কবর যেদিন ডাক দিবে তোমায়, কবরের মাঝে শুইতে জোগাড় কিছু করছুনি বাজানরা, কবরের মাঝে বিছাইতে। আল্লাহ সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ ওয়া শুকরু লিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। 25তম সুন্নি মহাসম্মেলন ঐতিহ্যবাহী গামারুয়া ইফতেদাই মাদ্রাসা ময়দানে, মাদ্রাসা ময়দান, মারহাবা। আমি 2400 আসি নাই, 2600 আসি নাই, আমাকে আল্লাহ 25তম মাহফিলে কবুল করেছেন। 25-এর একটা দাম আছে আলাদা। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়স মোবারকই শাদী মোবারক করেছেন, মারহাবা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স মোবারক ছিল 40। রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বয়স মোবারক যখন 40 ছিল, ওই সময় রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদী মোবারক করেছিলেন। সালও 25, মাহফিলও 25, আমার আশাও 25-এ, আবার নবীজির বিবাহ মোবারকও 25, মারহাবা। সেই 25তম মাহফিলে সম্মানিত সভাপতি আমার অত্যন্ত মহব্বতের ভাই, বিশিষ্ট শিল্পপতি ও দানবীর সৈয়দ জুবায়ের হোসেন জুয়েল সাহেব, গামারুয়া, ওনার বাড়িও গামারুয়াই। আচ্ছা, সহ সভাপতিগণ যারা আছেন, জানাব মোহাম্মদ শাহাদাত হোসেন সাহেব, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইসলামী ব্যাংক চট্টগ্রাম, খন্দকার রুহুল আমিন চেয়ারম্যান সাহেব, সভাপতি 10 নং উত্তর শিলমড়ি ইউনিয়ন বিএনপি, জানাব আবুল বাশার সাহেব, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক সাহার পদুয়া,
আজকের মাহফিলের প্রধান মেহমান আমার দাদা হুজুর কেবলা, অলিতলা দরবার শরীফের বর্তমান গদিনিসীন আমার দাদা হুজুর। ওনার নানা জানের কাছ থেকেই আমার মুর্শিদ কেবলা খেলাফত পেয়েছিলেন, প্রথম খলিফা। আরো আছেন, একটু আগে আলোচনা করেছেন। আসলে আমাদের সুন্নি জামাতরা একটা আদবের জামাত। মফিজ ভাই আমি আসলে আমি ওনাকে খুব ভয় করে চলি। একজন অধ্যক্ষ মানুষ, একটা ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ। যতবার ওনার সাথে একসাথে মাহফিল হলো, লোকটা আসলে আমরা তো ওনার ছেলে বললাম না, তবে ছোট ভাই তুললো। ওনারা দাঁড়াইলে এটা আসলে হয় না। আমার জন্য ক্ষতি আমি মনে করি, কিন্তু এই পাগলটা যত জায়গায় একসাথে হলাম, উনি দাঁড়িয়ে গেলেন, আবার দেখেন বসলো না। তো এটা কিন্তু আমার সম্মানে না। আমি ওনাকে সম্মান করব, আমি ওনাকে ইজ্জত করব, কিন্তু উনি আমার ইজ্জতে দাঁড়ায়। যাওয়ার সময় ফু দিয়ে দেন। এখন আমি একটু ফু দিলাম, ওনার কাছে ফু চাইলাম, উনি আমাকে একটু ফু দিয়ে গেলেন। আপনাদের রাজামারা সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আলহাজ হযরত মাওলানা মফিজুল ইসলাম হুসাইনি সাহেব, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুক, আমিন বলি। ওয়াইজিন একরাম আরো অনেক আলেমের নাম আছে, আমি সকলকে নাম নিলাম না, সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। উপস্থিত আছেন অত্র এলাকার আমার মুরব্বী বাজানেরা, আমার যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি সোনামণিরা, পর্দার অন্তরালে আমার সরলা অবলা মা ও বোনেরা, যাদের পেটে আমিও হয়েছি, আপনিও হয়েছেন, সকলকে দ্বিতীয়বার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করছি আল্লাহর দরবারে, যিনি আপনাদের ইমানদারদের দোয়া নেওয়ার জন্য। গামারু আমি বেশি আসিনি, আর একবার আসছিলাম আমার মাওলানা সাহেবের বাড়িতে, আর আজকে মনে হয় দ্বিতীয়বার আসলাম, না আরো 2 বার আসছি, আর আজকে আবার আসলাম। আপনাদের কাছ থেকে দোয়া নেওয়া আমার শেষ হয় নাই, এই জন্য আবার তৃতীয়বার বা চতুর্থবার আবার আসছি। আপনারা দোয়া করে দিবেন। প্রতিষ্ঠানের জন্য কিছু হায়াত ভিক্ষা দরকার, কারণ 9 তলা ভবনের 7 তলা কমপ্লিট হয়েছে, 8 আর 9 ফিনিশিং চলছে মাদ্রাসার। আর মসজিদের জন্য দাদা হুজুরের কাছে দোয়া চাই, আপনাদের কাছেও দোয়া চাই, মফিজ ভাইয়ের কাছেও দোয়া চাই। অনেক আমার জন্য অনেক, বাসার ভাইদের জন্য অনেক বড় না, আমার জন্য অনেক বড়। শুধু মসজিদের শুধু নিচে লাগবে 300 টন রড, এই জন্য আমার জন্য অনেক না। 300 টন বোঝা নেই, বুঝছে না? শুধু মসজিদের নিচে একটা বেসমেন্ট করবো ইনশাল্লাহ, এইটার নিচের সমস্ত কাজ ফিনিশিং এর জন্য 300 টন রড লাগবে। ইঞ্জিনিয়ারের হিসাব দিল, এইটার জন্য আমার হায়াতের দরকার। আমার ইন্তেকালের পরে আমার ছেলেরা, আমার ছেলে একটাই মাত্র ছেলে, তার এই মন মানসিকতা আল্লাহ নাও তো দিতে পারে, আল্লাহ যেন হায়াতের মধ্যে বরকত দেয়, সকলে বলি আমিন। তা আমাকে দাওয়াত করেছেন, দাদা হুজুর কেবলাকে দাওয়াত করেছেন, অধ্যক্ষ মহোদয়কে দাওয়াত করেছেন। মনে হয় যে আমরা যেন পৃথিবীতেও একটু আকীদা আমল নিয়ে বাঁচতে পারি, সঠিক আমল আকীদা নিয়ে। দ্বিতীয়ত আমরা যেন মৃত্যুর সময় কষ্টটা না হয়, আমাদের যেন কবরে শান্তি হয়, আমরা যেন কবরের পরীক্ষায় জিতে সামনে যেন আমরা প্রত্যেকটা স্টেশনে যেন আমরা জিততে পারি, এই জন্য আপনারা আমাদেরকে পরামর্শ দিয়ে যাবেন। আমার মনে হয় কথাতে এইটাই।
কথা বলেন না কেন? কথা তো এইটাই মনে হয়, মানে আমরা যেন প্রত্যেকটা জায়গায় বিজয় অর্জন করতে পারি, আমরা যেন উইনার হই, এই জন্যই মনে হয় আমাদেরকে দাওয়াত করা। ঠিক বলছি কি না জানি না। আব্বা জানলারে আমার যদি তাই হয়, বর্তমান এমন একটা জামানা, যেই জামানার ইঙ্গিত 1400 বছর আগে রব্বুল আলামিন আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ বললেন, দেখো পাতা কতগুলা, আমি একবার উল্টাইছিলাম, দ্বিতীয়বার এই যে অনেকগুলি পাতা আমার হাতে, আয়াত যেটা পড়বো ওইটাই আল্লাহ বের করে দিয়েছেন। মারহাবা কি বলবেন না? যেহেতু কোরআন শরীফ এই মাদ্রাসার, আমার এক পাতা দুই পাতা করে খোঁজার দরকার ছিল, এই যে অনেকগুলি পাতা আমার হাতে, কিন্তু অল ফিতনাতু, দেখো অল ফিতনাতু আকবারু মিনাল কতলে, সুবহানাল্লাহ। যেটা পড়বো আল্লাহ ওইটাই বের করে দিয়েছেন। বোঝা গেল আল্লাহ চায় আলোচনা এটাই করো, সুবহানাল্লাহ। আব্বা জান্নারে আমার অল ফিতনাতু আকবারু মিনাল কতলে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, আমার আল্লাহ বলে দিলেন 1400-1500 বছর আগে যে ফিতনা এক সময় তোমাদের সামনে আসবে। কি আসবে? ফিতনা। তোমাদের সামনে ফিতনা আসবে। কোন কিতাবে লেখছে এমন ভাবে ফিতনা আসবে, তাসবির গোটা যেমন আমরা গড়ি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এক সেকেন্ড পর পর একবার সুবহানাল্লাহ বলি, কিতাবে আছে এরকম তসবির মতো, তসবির দানার মতো তোমাদের সামনে ফিতনা চলে আসবে। মনে হয় চইলাই আসছে, কথা কয় না, মনে হয় একটু কথা কইতে মাহফিল আসলে হ্যাঁ হ্যাঁ জি নো ঠিক না এই ঠিক কথাগুলো কইতে হয়। একটু আমার সামনে জায়গা আছে, আমার সামনে জায়গা আছে, জায়গা আছে, আয়ান মেরা আমার সামনে ছাত্র, ওই ছাত্ররাই তো জুয়েল ছাত্র, ওই আমারও আর জুয়েল না, জুয়েল আর একটা অর্থ আছে, ওই ছাত্রই তো ফার্স্ট বার যারা ওস্তাদের সামনে বসে, কথা হয় না। আমিও ওস্তাদের সামনে বসতারি নেই, বেশি একটা সাহস অত ছিল না, তারপরে রোলনং 2 ছিল আমার, এক হয় নাই। পরে অন্য স্যাররা কইছে যে যারা এক ছিল উনি হলো আমার স্যারের ছেলে, স্যারের ছেলে না হলে তোমারই এক হইতো, এই জন্য স্যারের সম্মানে স্যারের ছেলে 1 তুমি 2। তারপরও সামনে বইতে একটু কাঁপতুই, আসলে কাঁপতুই, এই পুরন নাম্বারের এই সমান 40, তাই পূরণ করতে যে একটা হইলো 5, আর একটা কি ক্লাসের আর কেউ কইতারে ভাবি কইছে আর একটা হইলো 8, মানে 8 কবি অফিসার আছে থানার থেকে, 8 কখন যাবো 8 কবি। ভালো ছাত্ররা কিন্তু ওস্তাদের সামনে বসে, যারা আমার মতো কম পারেন না এগুলো 3 টেবিলের পিছনে বসে কয় স্যারে হাগো দেও না, প্রশ্ন করে না, কথা কয় না, একটু হ্যাঁ হ্যাঁ করতে হইব। রাজি না বাজান? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল, জমিনের ভিতরে ফিতনা সৃষ্টি করা, ঝগড়া ফাসাদ লাগিয়ে দেওয়া, আমল আকীদা নিয়ে ঝগড়া ফাসাদ করা, এইটা আজকের কথা নয়। 1500 বছর আগে রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মাধ্যমে ইঙ্গিত দিয়েছেন, যদি ফিতনা নাই হবে, ফিতনা কেমন ফিতনা? জীবনে যাদের মুরব্বীরাও কোনদিন রোজার সাথে পূজার তুলনা করে নাই, কথা কয়, যাদের মুরব্বীরা রোজার সাথে পূজার তুলনা করে নাই, যাদের বড় ভাইরা রোজার সাথে পূজার তুলনা করে নাই, যাদের বাবা মারা রোজার সাথে পূজার তুলনা করে নাই, যাদের নানা নানি দাদা দাদি রোজার সাথে পূজার তুলনা করে নাই, সামান্য একটা ভোটের জন্য
আমার নূরের নবী যেই রোজা রেখেছিলেন, হায় হায়, আবু বকর, ওমর, ওসমান, আলী যেই রোজা রেখেছিলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি 10 পারায়, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসের গণনা কবে থেকে শুরু হয়েছে? আমার মাওলানা সাহেব বলেন নাই, আমার মাওলানা সাহেবরা বলে নাই, আবুল বাশার সাহেব বলেন নাই, মেম্বার সাহেব বলেন নাই, আমার মাতবর সর্দার বাবা বলেন নাই। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান এবং জমিন সৃষ্টির পর থেকেই এই আরবি গণনার মাসের গণনা শুরু হয়েছে। তাইলে রমজান মাসের রোজা আজকের নয়, সুবহানাল্লাহ। এই রমজানের মাস ওই সময়ও ছিল ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। আপনি কি চিন্তা করতে পারেন? সেই দিন ইংরেজি মাসের গণনা শুরু হয়েছে, সেই দিন বাংলা মাসের গণনা শুরু হয়েছে, কিন্তু আরবি মাসের গণনা আল্লাহ বলতেছেন আসমান জমিন সৃষ্টির সময় থেকে এই গণনার 12 মাস শুরু হয়েছে। তাহলে গণনা 12-র মধ্যে রোজা আছে না? আপনি কার সাথে তুলনা করলেন? আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক, আমিন। বদদুয়া দিচ্ছি না, বদদুয়া দিচ্ছি না, তবে যদি ভোটের জন্য বলে থাকেন আল্লাহর দরবারে আপনার যদি মাপ চেয়ে মাপ না পান, কঠিন শাস্তি হবে। আমরা সুন্নি জামাতের মানুষ, হুসাইনি কাফেলার মানুষ, আমরা লাঠি ঠ্যাঙ্গা এটা বিশ্বাস করি না। কথা বলেন না কেন? সেটা কেমনে? কারবালার ময়দানে ইমাম হোসেন বলেছিল আমাকে এজিদের কাছে নিয়ে যাও, দুইজন পরামর্শ করি, যদি যদি কোনো সমস্যা হয় আমার আশাতে আমি চলে যাব। আমরা সেই দলের মানুষ। ব্রাহ্মণবাড়ি আপনারা ফেসবুকে দেখছেন, বাদুঘরের ব্রিজ পার হইয়া আমার ভাইজানরা লাডি লয়ে বয়ে রয়েছে, দেখছেন মনে হয় ফেসবুক আসছে তো, লাডি লয়ে বয়ে রয়েছে। কিসের জন্য? কি হয়েছে? এখান থেকে কোনো ডাকাইতে আসবে না, চোর আসবে না, ছিনতাই করে আসবে না, এখান থেকে কোনো কাটাকাটি মারামারি হবে না, লাঠি কেন? মিলাদুন নবী বন্ধ করার জন্য। অথচ এবার মিডিয়ায় কি বলেছে জানেন? মিডিয়ায় বলেছে, প্রত্যেকটা চ্যানেলে বলেছে এই বছর চিটাগঙ্গের আমাদের জশ্নে জুলুসে প্রায় 80 লক্ষ মানুষ হয়েছে। আপনারা যত বন্ধ করতে চান আর মিলাদুন নবী পরিধি তত বাড়তেছে। মারহাবা জোরে করা। আগে আপনাদের একটু সুন্নি এলাকা, আমাদের এলাকা, আমরা ফরিদপুরের মানুষ, আমাদের ওদিকে সুন্নি কম, বাইরা বেশি, হেরা বেশি। এখানে মিলাদুন নবী এইটা আমাদের মাসাসিরা বুঝতো না। এখন আমার মাদ্রাসা থেকে মিছিল বের করি, মিছিলটা বের করলেই যারা মিলাদুন নবী বুঝতো না, ওই যখন আওয়াজ হয়, মাইকের আওয়াজ হয়, জশ্নে জুলুসে ঈদে মিলাদে নূরের নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম, যারা জীবনে মিলাদুন নবী চিনত না, এই এগো বিরোধিতা করতে 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 প্রত্যেকটা শিক্ষিত অশিক্ষিত প্রত্যেকটা মানুষ এখন মিলাদুন নবীর নাম জানে। এই বছর প্রায় 162টা দেশে আমার হাবিবের মিলাদুন নবী পালিত হয়েছে। দেশ কয়টা পৃথিবীতে? 228 না 232? 232-এর মধ্যে 162টা, তার মধ্যে 57টা দেশ হলো মুসলিম কান্ট্রি, আর বাকি লাগে কয়টা? 162-162-টার কয়টা লাগে গো? 103। 103টা দেশ মুসলিম দেশ না, আর 57টা দেশ মুসলিম দেশ। 57টায় তো করছেই, আরো 103টা বিধর্মী দেশ আমার হাবিবের মিলাদুন নবী পালন করেছে। করলো কেন?
وعن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله زوالي الأرض فرأيت مشارقها ومغاربها নবীজি বলতেছেন আমি পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সবই দেখি। তাইলে যদি তাই হয় কইলো তো গুনাহ হয়ে যাবে। নবীজি যেহেতু সবকিছুই দেখতেছেন পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত, মুসলিম শরীফের হাদিস মেশকাতের 513 পৃষ্ঠা হাদিসটা আসছে। নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন কয় উম্মত রে তোরা কোথায় কি করস? তোরা কে দোকানে আসিস গামারুয়ার মাহফিলে এসে? কারা দোকানে ঘোরো তাদেরকেও দেখি, কারা মাহফিলে বসছো তাদেরকেও দেখি, কারা মেলায় ঘুরতেছো তাদেরকেও দেখি। বলল কি আমার নূরের নবী। এখন ওই নূরের নবীকে যাতে কেউ সন্দেহ করতে না পারে এই জন্য 21 পারার 19 পৃষ্ঠায় মারহাবা জোরে কয় না? একটু মারহাবা কইলে কথা কইতে ভালো লাগে, বুঝবো আমরা, আমার কথা বুঝতেছেন। 21 পারার 19 পৃষ্ঠায় সূরা আহজাব, সূরা আহজাবের 22 নম্বর আয়াতে রব্বুল আলামিন ওয়াজ করলেন নবীকে যাতে কেউ সন্দেহ করতে না পারে। ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আমার আল্লাহ বলে দিলেন নূরের নবীকে সন্দেহ করতে দেব না, দেব না, দেব না। এই জন্য 21 পারা 19 পৃষ্ঠায় সূরা আহজাবের 22 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলে দিলেন ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহ সত্য বলেছি, আমার নূরের নবীও সত্য বলেছেন। কোরআনে কোনো সন্দেহ নাই, মাশাআল্লাহ, কোরআনে কোনো সন্দেহ নাই। যদি কেউ চিন্তা করে এই লোক কাফের, কোনো সন্দেহ, আল্লাহ কোথায় সে খুব ধরতে চেয়েছে, এই লোক ঈমান নাই, ঠিক নিও। রামিয়া বললেছে যার ঈমান নাই, ঈমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল, যত ইবাদতই করুক। ঈমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল, ঈমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোরে দিদার করো দান, আল্লাহ দয়া করে মোরে দিদার করো। দেখুন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফারাআইতু, আল্লাহ যে কোরআনের 11 পারার 2য় পৃষ্ঠায় বলল ওয়াকুলি আমালু ফাসায়ারাল্লাহ আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, আমল করো, আমল দেখবেন আল্লাহ, দেখবেন রাসূল, দেখবেন ওলি আল্লাহরা। সুবহানাল্লাহ। এখন নবী কয় আমি কতটুকু দেখি তা তো আর আল্লাহ কয় নাই, তা আমি বইলা দিতেছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিনের দোস্ত বললেন ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, উম্মত রে আমি পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সবই আমি দেখি। তাইলে কারা কারা মাদ্রাসা সিমেন্ট দিলেন? আমার আল্লাহ দেখেছেন, নবীও দেখেছেন। কারা কারা গোশত দিলেন? আল্লাহও দেখেছেন, নবীও দেখেছেন। কারা কারা টাকা দিলেন? আল্লাহও দেখেছেন, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দেখেছেন। ওই নবী বললেন ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা, সুবহানাল্লাহ, ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি এত দেশে কেন মিলাদুন নবী পালন হলো? এই জন্য আমি হাদিসটা তেলাওয়াত করলাম। নবীজি বললেন আমি যত দূর দেখছি, সুবহানাল্লাহ, একটা দ্বীপের মধ্যে মাত্র 3,500 মানুষ, একটা দ্বীপের মধ্যে মাত্র 3,500 মানুষ, সেখানেও দেখা গেল একটা ছোট্ট মাদ্রাসা আছে, একটা মসজিদ আছে। নবী বললেন আমি যতটুকু দেখেছি ততদিন পর্যন্ত আমার উম্মতের মুলক হবে, রাজ্য হবে। মারহাবা বলা কি যায় না? হায় হায়, ওই 3,500 মানুষ, চতুর্দিকে সাগর আর নদী, মাঝখানে একটা দ্বীপ, সেই 3,500 মধ্যে কয়েকজন মুসলমান আছে। ওই যে নবীজি বলেছেন আমি যতটুকু দেখছি ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা, আল্লাহ আমারে যতটুকু দেখাইছেন ততদূর পর্যন্ত আমার উম্মতের রাজ্য হবে। যার কারণে 3,500 মধ্যে
আমার নবীর উম্মত আছে। কারবারটা দেখছেন আপনি, চিন্তা করতে পারেন। ডক্টর মরিস বুখাইলি খ্রিস্টান অবস্থায় ফ্রান্সে যখন আবদার করলো যে ফেরাউনের লাশটা আমরা একটু আনতে চাই, একটু তার লাশটা একটু যাচাই বাছাই করব, কেমনে সে মারা গেল। শেষ পর্যন্ত ফ্রান্সের অনুরোধে মিশর রাজি হয়ে ফ্রান্সের লাশটা পাঠিয়ে দিলেন। ডক্টর মরিস বুখাইলি সহ অনেকগুলি বিজ্ঞানী গবেষণা করলো। ডক্টর মরিস বুখাইলি রেজাল্ট দিয়ে দিলেন যে আসলেই সে এমনে সামনে মারা যায় নাই, সাগর ডুবেই মারা গেছেন। কেমনে বুঝলেন? যে তার শরীরে লবণ পাওয়া গেছে। সুবহানাল্লাহ কয় না? তাই তারপরে গবেষণা শেষ হয় নাই। শেষ পর্যন্ত আয়াতটা ভুলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাকে পৃথিবীতে এমন ভাবে রাখবো, তুমি পৃথিবীতে থাকবে, কিন্তু আমি নিদর্শন রেখে দিব। কোরআনের আয়াত পড়ার পরে তিনি স্টেজ বানিয়ে লক্ষাধিক মানুষের সামনে ডক্টর মরিস বুখাইলি বলেছিলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রহমাতুল লিল আলামিন, আল্লাহর প্রেরিত রাসূল, আমি মুসলমান হয়ে গেলাম। যে ফেরাউনের এই অবস্থা হবে, এটাও কি কোরআনে আছে? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ এইটাও কোরআনে আছে। কিন্তু ফেরাউন মারা গেল কবে? কোরআন নাজিল হলো কবে? এই জন্য তিনি মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়েই দা 110 একটা কিতাব লিখলেন, একটা বই লিখলেন, 110 জন মহামনীষীর ইতিহাস লিখলেন। অথচ তিনি এরিস্টটলের একজন ভক্ত। প্রথম নম্বরে এরিস্টটলের নাম লেখেন নাই। তিনি কিন্তু কার্ল মার্কসের ভক্ত। কার্ল মার্কসের নাম প্রথম লেখেন নাই। তিনি অন্যান্য মনীষীদের নাম লেখেন নাই। আদম বাবার নাম প্রথম লেখেন নাই। মুসা কালিমুল্লাহর নাম প্রথম লেখেন নাই। প্রথম 110 জনের মধ্যে আমার নূরের নবীর নাম মোবারক প্রথম লিখেছেন। তিনি শেষ পর্যন্ত মুসলমান হয়ে গেলেন এই আল্লাহর কোরআন পড়ে। আর আজকে সেই কোরআন পড়ার পরে আমার নবীকে সাংবাদিক বলতে দ্বিধাবোধ করে না। নাউজুবিল্লাহ, আসতে বললে গুনাহ হবে। আয় হায় হায়, এরা বলে আবার ভোট চায়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। গালি দিছি, তবে ভোট চাওয়ার কথা কইতেই পারে, ঠিক কিনা? আব্বা জানদারে, আমার আকীদা মজবুত করতে হবে বাবা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নূরের নবীকে জামাই বানাইলেন। দুজনেই উভয় নূরের নবী রহমাতুল আলামিনের কাছে তাদের কন্যাদ্বয়কে শাদী মোবারক দিলেন, আমাদের মা বানায় দিলেন। তারপরেও আবু বকর ওমরের মেয়ের জামাই হওয়ার পরেও জীবন মোবারকে আবু বকর ওমর একবার আমার নূরের নবীর জামাই বলল না, একটাবার জামাই বলল না। ও আবু বকর ভাই, ওমর ভাই, আপনারা আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কন্যাদ্বয়কে শাদী মোবারক দিয়ে জীবনে কেন একবার জামাই বললেন না? যদি তারা বেঁচে থাকতো আর আমাদের সাথে কথা বলতো, তাইলে মনে হয় বলে দিত। 18 পারার 18 পৃষ্ঠায় একটা আয়াত আছে, সূরাতুল ফুরকানের যেই পৃষ্ঠাটা, ওই পৃষ্ঠার মধ্যে একটা আয়াত আছে। ওই আয়াতের মধ্যে আল্লাহ কি বলেছেন? মনে হয় আবু বকর ওমর দুজন মনে হয় বলে দিত, লা তাজালু দুআ আর রাসূলি, লা তাজালু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। যদি আবু বকর ওমর দুইজনে যদি আমাদের সাথে কথা বলতো, মনে হয় তারা বলে দিত, কেন আমরা জামাই বানায়া জামাই বললাম না? জামাইরে জামাই বলবো, অসুবিধা কি? জামাইরে জামাই বলে ডাকবো, কি সমস্যা? কোনো সমস্যা ছিল না। কিন্তু রাসূলের ব্যাপারে আলাদা ব্যাপার। কি আলাদা ব্যাপার? যে আল্লাহ 18 পারার 18 পৃষ্ঠা হাফিজি কোরআন শরীফের 18 পারার 18 পৃষ্ঠায় সূরা ফুরকানের পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, লা তাজালু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআ ইবাদিকুম বাদা। তোমরা একে অপরকে যে সাধারণ ভাষা দিয়া ডাকো, ওই সাধারণ ভাষা দিয়া আমার রাসূলের ডাক দিও না। সুবহানাল্লাহ। বলছেন কে? আল্লাহ। আরে মিয়া, শুধু কি এই বহু নবী রাসূলের কথা কোরআনে
একজন নবীকে আল্লাহ কোরআনে রসুল বলে ডাক দেন নাই। নবীজি যে আমাদের মতো না, এটা আমাদের বলা লাগবে না, আল্লাহই তো শিখিয়ে দিয়েছেন। একজন নবীকে আল্লাহ কোরআনে রসুল বলে ডাকেন নাই, কিন্তু আমার নবীকে রসুল বলে ডাক দিয়েছেন। 2 বছর বড়ুরা কোনো দাওয়াতই রাখিনি আমি, সে আম্মা বলেই রাখছে। বড়ুরা কোনো দাওয়াত রাখিনি, আজকে 2 বছর হয়েছে। কষ্ট হয়, ভাইজানরা অনেকে বুঝে না, এই জন্য আমি আবার ঝগড়ার থেকে একটু এড়াইয়া থাকি, যাতে তর্ক না হয় আমার সাথে কারো। আমার খাদেমদেরকে নির্দেশ দেওয়া আছে, খবরদার প্রয়োজনে বাসায় ঘুমাইবা, তারপর কেউ যেন তোমাদের আচরণ দ্বারা মনে কষ্ট